দেহের সৌন্দর্যের চেয়ে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময় ও এর প্রভাব জাদুতুল্য। মানুষ গোপনে যত পাপ কাজই করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। জীবনে সাফল্যের একটি গোপন রহস্য হল একজন মানুষের তার সুযোগের জন্য প্রস্তুত থাকা। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ। যে কোনো কাজে দল হয়ে আসা একটি শুরু, দলগত থাকাই অগ্রগতি, একসঙ্গে কাজ করাই সাফল্য। একটি দলের শক্তি হল প্রতিটি সদস্য, প্রতিটি সদস্যের পাওয়ার হল দল। নিজের প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে নির্দেশ করে, অন্যদের প্রতি শ্রদ্ধা আমাদের আচরণকে নির্দেশ করে। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হল সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। অন্যকে জানা হলো জ্ঞান অর্জন করা, আর নিজেকে জানা হলো জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করা। কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। আমার জীবনের অভিজ্ঞতায় উপলব্ধি করতে পেরেছি যে একমাত্র সততা ও ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়। স্বপ্নে দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। প্রকৃতি একটি নির্জন শিখরের মতো, সেখানে মন অবাধ্য হয় সাধনার পথে, প্রকৃতির সৌন্দর্যের পথে। সংসারে কারো ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের ওপর ভরসা করতে শেখো। আপনি যদি একটি সুখী জীবনযাপন করতে চান, তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। যারা মুখোশ পরে দেশের সেবায় এগিয়ে আসে, তারা সবচেয়ে বড় দেশদ্রোহী। আপনি যতদিন উপকারে আসবেন, মানুষ ততদিন আপনাকে বুক পকেটে রাখবে। প্রয়োজন শেষ হলে আপনার উপকার টিস্যুর মতো ঘাম মুছে ডাস্টবিনে রেখে দিবে। আজকাল আমাদের দেশে দেখবেন ভালো মানুষেরা বিচ্ছিন্ন, ভালো মানুষদের মধ্যে যোগাযোগ নেই, তারা একা, পরস্পরকে খুঁজে পান না। কিন্তু যারা খারাপ তারা খুবই সঙ্গবদ্ধ। এক শয়তান হুক্কা হুয়া দিলে মুহূর্তে হাজারো শয়তান ক্যা হুয়া করতে করতে এগিয়ে আসে।